12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে। 15 জন শ্রমিক ওই কাজ কত সময়ে করবে? ডাইরেক্ট করার জন্য আমরা কি করব? 12 জন 4 ঘন্টায় করেছে, তাহলে 12 গুণিত 4 কতজন করবে? ওইটা 15 জন কত ঘন্টায় করবে? বাই 15। 12 গুণিত 4 বাই 15 এত ঘন্টায় করবে। কাটাকাটি করো, 3 4-এ 3 5-এ দ্যাট ইজ 16/5 বা 3 ঘন্টা 3 পূর্ণ 1/5 মানে 3 ঘন্টা 1/5কে মিনিটে কনভার্ট করলে 1/5 গুণিত 60 দ্যাট ইজ 5/12 হয়। তাহলে 3 ঘন্টা 12 মিনিট হয়ে যাবে। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। 12 জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে। কতজন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে ওই কাজের 10 গুণ কাজ করতে পারবে? দেখো, আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? M1D1T1 বাই W1 ইকুয়ালস টু M2D2T2 বাই W2। এখানে আমার বলে দেওয়া আছে M1 12 জন, প্রত্যেকটা ডেটা দেওয়া আছে। তাহলে 12 ইন্টু 9 ইন্টু 30 বাই কাজ কত? একটাই কাজ, তাহলে 1 লিখব, ইকুয়ালস টু কতজন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করবে? তাহলে কতজন লোকটা জানি না, তাহলে M2 ছিল, M2ই লিখে দিচ্ছি। D2 কত করে? 5 ঘন্টা 24 দিন, তাহলে 5 ঘন্টা 24 দিন বাই 10 গুণ কাজ। এটা একটা কাজ ছিল, একটা 10 গুণ কাজ মানে 10টা কাজ। এবারে কাটাকাটি করো, 12 2-এ 24, 5 2-এ 10, নিচে 10 কেটে গেল, তাহলে M2 ইকুয়ালস টু কত হয়ে গেল? 30 ইন্টু 9 দ্যাট ইজ 270। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে এবং 2 জন পুরুষ ও 9 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। কত দিনে 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে? দেখো, 4 জন পুরুষ 6 জন মহিলা এরাও 8 দিনে করছে, আবার 2 জন পুরুষ 9 জন মহিলা এরাও 8 দিনে করছে। তাহলে আমি এটা বলতে পারি 4 জন পুরুষ, আমি মেল লিখছি, মেল ফর এম, প্লাস 6 ফিমেল ইকুয়ালস টু 2 মেল প্লাস 9 ফিমেল। কারণ এদেরও যাও কাজ করার ক্ষমতা, এদেরও তাই। তাহলে 4m মাইনাস 2m দ্যাট ইজ 2m ইকুয়ালস টু 3 ফিমেল। তাহলে যে কোনো একদিকে আমি পুট করে দিই, এখানেই পুট করছি 2m ইকুয়ালস টু 3 ফিমেল দ্যাট ইজ 3 ফিমেল প্লাস 9 ফিমেল 12 ফিমেল। তাহলে 12টা ফিমেল 8 দিনে যে কাজটা করতে পারে, তাহলে 18টা ফিমেল কত দিনে করবে? যদি একটা ফিমেল হতো তাহলে কত দিনে করতো? 8 গুণিত 12 দিন। লোক সংখ্যা কমে গেলে দিন সংখ্যা বাড়বে, আবার 18 জন হলে দিন সংখ্যা আবার কমে যাবে। 6 2-এ 6 3-এ দ্যাট ইজ 8 2-এ 16/3। 16/3 মানে 5 পূর্ণ 1-এর 3। অপশান বি হয়ে যাবে। এতদিনে 18 জন মহিলা ওই কাজটা করতে পারবে, 5 পূর্ণ 1-এর 3। এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। মানে এ 2 দিনে যে কাজটা করছে, বি 3 দিনে সেই কাজটা করছে। এবারে কি বলেছে? এ যে কাজটা 8 দিনে করবে, বি সেই কাজটা কত দিনে করবে? 8 দিনে মানে কত গুণ হয়েছে? 4 গুণ। তাহলে এর সাথেও 4 গুণ করে দাও, দ্যাট ইজ 12 দিনে। তাহলে বি ওই কাজটা 12 দিনে করবে। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। 8 জন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। 10 জন পুরুষ ও 15 জন মহিলা ওই কাজ কত দিনে করবে? এর জন্য আমরা আগে একটা সূত্র শিখেছি। সূত্রটা কি না, দিন সংখ্যা যেটা দেওয়া আছে ওটা বাই ও পুরুষ, ও যেখানে ও আছে আর এখানে দেখো বা আছে, তাহলে ও যেখানে আছে এখানে পুরুষ সংখ্যা কত? 10, ও পুরুষ 10 বাই বা পুরুষ 8 প্লাস ও পুরুষ কত এখানে, সরি ও মহিলা কত? 15 বাই বা মহিলা কত? 12। এটাকে কাটাকাটি করলে যেটা হবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। দ্যাট ইজ 2 দিয়ে কেটে দিলে 4-এ 2, 5-এ 3, 4-এ 3, 5-এ দেখো দুটোই 5-এর 4 5-এর 4 দ্যাট ইজ 5 5 10/4 হয়ে যাবে। এটা ইকুয়ালস টু 20/10/4। এটাকে 4টা উপরে লিখে দিলাম, 0 0 কেটে গেল, তাহলে 2 4-এ কত হয়ে গেল? 8 দিন হয়ে গেল অ্যান্সার। অপশান সি হয়ে যাবে অ্যান্সার।
দেখো আগেরটার মতো একই টাইপের অঙ্ক, একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক একটি কাজ 44 দিনে করতে পারে। একজন পুরুষ ও একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে ওই কাজটি কত দিনে করতে পারবে? সেম প্রবলেম। আমরা প্রথমে কি দিন সংখ্যা যেটা দেওয়া আছে ওটা উপরে লিখে নিলাম। নিচে কি হবে? প্রথমে ও আছে, ও পুরুষ 1 বাই বা পুরুষ এটাও 1 প্লাস ও মহিলা কত আছে 1 বাই বা মহিলা কত আছে 2 প্লাস ও বালক 1 ও বা বালক কত 3। এটাকে ভাঙতে হবে, এটা ভাঙলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। দ্যাট ইজ নিচে দেখো 3 2 6 হয়ে যাচ্ছে, এটা ইকুয়ালস টু আমি লিখতে পারি 44 বাই নিচে হয়ে যাবে 6 আর 6 প্লাস 3 প্লাস 2 দ্যাট ইজ 11 বাই 6, দ্যাট ইজ 44 ইন্টু 6 বাই 11, 11 4 4 6 24 হয়ে যাবে অ্যান্সার। অপশান বি হয়ে যাবে। দেখো 8 জন শ্রমিক 18 মিটার দীর্ঘ 2 মিটার চওড়া ও 12 মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে গাঁথতে পারে। তাহলে দেখো 8 জন শ্রমিক প্রত্যেক দিন 9 ঘন্টা কাজ করছে, 10 দিনে কাজটা করছে। কাজটা কি না 18 মিটার দীর্ঘ 2 মিটার চওড়া এবং 12 মিটার উঁচু একটা দেওয়াল। সেই কতজন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 32 মিটার দীর্ঘ 3 মিটার চওড়া ও 9 মিটার উঁচু একটি দেওয়াল গাঁথতে পারবে? যখন অনেকগুলো ডেটা থাকবে একটু ধৈর্য ধরে ডেটাগুলোকে আমরা কোনটা কোথায় বসাবো। আমরা কি জানি M1 D1 T1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 T2 বাই W2। এখানে M1 কোনটা 8, D1 10 দিন, T1 টাইম কত নিচ্ছে 9 ঘন্টা বাই W1 কোনটা না কাজ হচ্ছে এইটা টোটালটা 18 মিটার দীর্ঘ 2 মিটার চওড়া এবং 12 মিটার উঁচু। তাহলে এটাকে আমরা কি করব? এর গুণ করব, তাহলে আমরা টোটাল কাজটা পেয়ে যাব 18 গুণিত 2 গুণিত 12, এত কিউবিক মিটার কাজ হচ্ছে দেওয়ালটার। এইটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? আমাকে কতজন লোক বের করতে হবে, তাহলে M2টা জানি না, D2 কত 8 দিন কাজ করছে আর প্রত্যেক দিন 6 ঘন্টা করে কাজ করছে বাই এখানে কাজটা কত হবে 32 মিটার 3 মিটার এবং 9 মিটার। এইটাকে আমরা কাটাকাটি করলেই ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। দেখো উপরে উপরে 8 8 কেটে দিলাম। এবারে কাটাকাটিগুলো সহজে করব। দেখো 9 2 2 2 4 4 8 আবার 4 2 4 3 বোথ সাইড 3 3 কেটে দাও, 2 3 3 3 আর কিছু পড়ে রইল, এখানে 10 আছে এখানে 3 আছে, তাহলে 10 3 30, M2 ইকুয়ালস টু 30, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, এ একা কাজটি 9 দিনে করতে পারে, তাহলে বি একা কাজটি কত দিনে করবে? এটা আমাকে কমেন্টে অ্যান্সার জানিও কত হবে অ্যান্সার। 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করে 13 জন লোক ও 24 জন বালক ওই কাজ 4 দিনে করতে পারে। একজন লোক ও একজন বালকের একদিনের কাজের অনুপাতটা কত? দেখো 12 জন লোক কাজটা করছে কত দিনে? 12 জন লোক প্লাস 16 জন বালক, বালককে আমি চাইল্ড সি লিখছি, এরা কাজটা করছে 5 দিনে। তাহলে আমি এর সাথে 5 গুণ করছি, কারণ এই 5 দিয়ে গুণ করলে যেটা হচ্ছে মানে 60 জন পুরুষ এবং 80 জন বালক একদিনে কাজটা করবে। তাহলে এদিকটায়ও আমি এটা ইকুয়ালস টু কী লিখতে পারি 13 জন মেল প্লাস 24 জন চাইল্ড, এরা 4 দিনে কাজ করে। তাহলে আমি যদি 4 দিয়ে গুণ করে দিই 13 4 52 জন মেল প্লাস 24 4 96 জন চাইল্ড একদিনে কাজ করতে পারে। তাহলে যখন কাজের দিন সংখ্যা সমান হয়ে গেল মানে এইটা ইকুয়ালস টু এইটা লিখতে পারি। এবারে সরি 12 5 60 M প্লাস 80 C ইকুয়ালস টু
52m plus 96c, that is 8am equals to 16c, 8 2 এখানে লিখি। তাহলে m বাই সি ইকুয়ালস টু কত পাচ্ছি 2/1, দ্যাট ইজ মেন ইজ টু চাইল্ড বা লোক এবং বালকের অনুপাত কত 2/1 মানে 2:1, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে, বি ও সি একত্রে ওই কাজ 12 দিনে এবং এ বি ও সি একত্রে ওই কাজ 6 দিনে করতে পারে। এ ও সি একত্রে ওই কাজ কত দিনে করবে? দেখো এ প্লাস বি কাজটা করছে 8 দিনে, বি প্লাস সি কাজটা করছে 12 দিনে, আর এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে কাজটা করছে 6 দিনে। আমরা 8 12 6 এদের লসাগু বের করব। লসাগু কত হয়ে যাবে 24। তাহলে ধরে নিচ্ছি 24টা টোটাল কাজ। তাহলে এ বি দুজনে মিলিয়ে প্রত্যেক দিন 3টে করে কাজ করছে, বি সি দুজনে মিলিয়ে প্রত্যেক দিন 2টো করে কাজ করছে, এবং এ বি সি তিনজনে মিলিয়ে প্রত্যেক দিন কটা করে কাজ করছে 4টে করে কাজ করছে। এবারে আমাকে কি চেয়েছে এ সি একত্রে ওই কাজ কত দিনে করবে। আচ্ছা আমরা যদি এ বি সিকে ডবল করে দিই তাহলে 2 প্লাস বি প্লাস সি করি, তাহলে তারা একদিনে কটা কাজ করবে এর ডবল কাজ করবে। দিয়ে 2 প্লাস বি প্লাস সি এর থেকে যদি এ প্লাস বি প্লাস সি বাদ দিয়ে দিই কি পড়ে থাকছে 2টো বি চলে যাবে, মানে পুরো বিটা চলে যাচ্ছে, একটা এ একটা সি পড়ে থাকছে। তাহলে একটা এ একটা সি পড়ে থাকলে মানে টোটাল কাজ 8টার থেকে 3 2 5 বাদ দিয়ে দাও, তাহলে কত পাচ্ছি 3। তাহলে এ প্লাস সি প্রত্যেক দিন কাজ করছে কটা 3টে। কি করলাম না এ বি সি তিনজনে মিলে একদিনে কাজ করছে 4টা, তাকে আমি কাজটাকে ডবল করে দিলাম। তাহলে ডবল করতে কি হচ্ছে 2 প্লাস বি প্লাস সি কাজ করছে একদিনে 8টা। সেখান থেকে এ প্লাস বি এর এবং বি প্লাস সি এর একদিনের কাজ আমি বাদ দিয়ে দিলে এ প্লাস সি এর একদিনের কাজ পেয়ে যাচ্ছি। তাহলে এ প্লাস সি এর একদিনের কাজ পেলাম কত 3টে। এবারে কি বলেছে দেখো এ ও সি একত্রে ওই কাজ কত দিনে করবে। টোটাল কাজ তো 24, ওরা যদি ডেলি 3টে করে করে তাহলে কত দিন লাগবে 24/3 8 দিন লাগবে। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এ 6 দিনে একটি জমি 2/5 চাষ করে এবং বি 10 দিনে ওই জমির 1/3 চাষ করে, উভয়ে একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 চাষ করতে পারবে। দেখো এ 6 দিনে 2/5 চাষ করছে, তাহলে পুরোটা চাষ করবে কত দিনে 6/2/5, দ্যাট ইজ 6 গুণিত 5/2 এত দিনে, মানে এ কাজটা করছে 15 দিনে। বি 10 দিনে ওই জমির 1/3 চাষ করছে, তাহলে 10 গুণিত 3/1 এত দিনে সে পুরো কাজটা করবে, দ্যাট ইজ 30 দিনে করবে। এবারে আমার দুজন মিলে টোটাল কাজটা সে কত দিনে করছে, দুজন যদি একসাথে কাজ করে তাহলে 15 গুণিত 30/15 প্লাস 30 45, 15 3 3 10, দুজনে মিলে পুরো কাজটা করবে 10 দিনে। পুরো কাজটা যদি 10 দিনে করে তাহলে 4/5 কত দিনে করবে 4/5, 10 গুণিত 4/5 দিনে, দ্যাট ইজ 8 দিনে। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। কমল 6 ফুট উঁচু দেওয়াল গাঁথতে পারে 7 ঘন্টায় এবং অভি একই দেওয়াল গাঁথতে পারে 13 ঘন্টায়। তারা একসাথে কাজ করলে কত ঘন্টায় দেওয়ালটি গাঁথা হবে। দেখো একসাথে কাজ করলে 13 গুণিত 7/13 প্লাস 7, দ্যাট ইজ 13 7 91/13 প্লাস 7 কত 20, 91/20 ঘন্টা। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এর জন্য খাতা পেনের দরকার হবে না। এক্স ও ওয়াই একটি কাজ যথাক্রমে 20 ও 12 দিনে করতে পারে। একা 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেল, বাকি কাজ এক্স কত দিনে শেষ করবে। এটাও আগে এরকম অঙ্ক অনেক করানো হয়েছে, কমেন্টেই বলো নাকি করে দেবো। আচ্ছা চলো করে দিই। এক্স 20 দিনে করছে, ওয়াই 12 দিনে করছে। এবারে কি বলেছে একা 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেল। প্রথমে আমরা কি করবো এর লসাগু, 20 আর 12 লসাগু হয়ে যাচ্ছে 60, 20 3 12 5, তাহলে 60 যদি টোটাল কাজ হয় তাহলে এক্স প্রত্যেক দিন 3টে কাজ করে এবং ওয়াই প্রত্যেক দিন
5টা কাজ করে। 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেল, তাহলে ওয়াই টোটাল 9 দিন কাজ করেছে। 9 দিনে কটা কাজ করেছে? 9×5 = 45টা। তাহলে বাকি কাজ কটা? 60 - 45 15টা। এই কাজ কে করেছে? এক্স করেছে। সে প্রত্যেক দিন 3টে কাজ করে, তাহলে 15/3 5 দিন কাজ করবে। এক্স কত দিনে শেষ করবে? 5 দিনে। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। টাইম অ্যান্ড ওয়ার্কের সব অঙ্ক মোটামুটি শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারে যদি কারো কোনো প্রবলেম থাকে এবং কোনো কোশ্চেন যদি না পারো এরপরেও, আমাকে অবশ্যই জানাবে।